এবার তারেক রহমানকে খোঁটা দিয়ে সরাসরি কথা বললেন খালেদুজ্জামান। হঠাৎ কেন প্রধানমন্ত্রীর উপর এতটা ক্ষুব্ধ তিনি? নেপথ্যে আসলে কোন রহস্য রয়েছে? গণ অভ্যুত্থান পরবর্তী নেপালের প্রধানমন্ত্রী হয়েছেন একজন সিভিল ইঞ্জিনিয়ার, আর আমাদের দেশের প্রধানমন্ত্রী হলেন ইলেকশন ইঞ্জিনিয়ার। ঠিক এভাবেই একটি মাত্র বাক্যের নিখুঁত বর্ষা নিক্ষেপ করে দেশের রাজনীতির মাঠে আবার নতুন করে আলোচনায় এসেছেন জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা খালেদুজ্জামান। সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে এমন একটি তীব্র, শ্লেষাত্মক এবং বুদ্ধিদীপ্ত বাক্যবাণ সাম্প্রতি রাজনীতিতে খুব কমই ঘটে। হঠাৎ করে কেন এতটা মারমুখী হয়ে উঠলেন এই তরুণ নেতা? নেপালের একজন সিভিল ইঞ্জিনিয়ার প্রধানমন্ত্রীর সাথে তুলনা টেনে এই হাস্যরসের আড়ালে তিনি আসলে দেশের কোন ভয়ঙ্কর সত্যটিকে উলঙ্গ করে দিলেন? দর্শক, আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা খবরের বাইরে গিয়ে রাজনীতির অন্দরমহলের সেই অন্ধকার গলিতে প্রবেশ করব, যেখানে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য দিনের পর দিন সূক্ষ্ম ছক কষা হয়। আমরা দেখব কিভাবে একটি মাত্র উপমা পুরো সরকারের ভিত্তি এবং তাদের বৈধতার প্রশ্নটিকে নতুন করে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। নেপালের বর্তমান প্রধানমন্ত্রী একজন পেশাদার সিভিল ইঞ্জিনিয়ার, একই সাথে তিনি একজন র্যাপার। তিনি রাস্তাঘাট, ব্রিজ আর রাষ্ট্রের ভৌত অবকাঠামো নির্মাণের কারিগর। খালেদুজ্জামান অত্যন্ত চতুরতার সাথে এই তথ্যটিকে ব্যবহার করে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ইলেকশন ইঞ্জিনিয়ার বা নির্বাচন কারচুপির কারিগর হিসেবে আখ্যায়িত করেছেন। কথাটি শুনতে প্রথম ধাক্কায় নিছক একটি রাজনৈতিক রসিকতা মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে এক চরম রূঢ় বাস্তবতা। তিনি মূলত দেশের আপামর জনতাকে বুঝিয়ে দিয়েছেন যে বর্তমান সরকার জুলাই বিপ্লবের স্পিরিট বা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসেনি, বরং তারা অত্যন্ত সূক্ষ্ম এবং সুপরিকল্পিত ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমেই ক্ষমতার মসনদ দখল করেছে। কিন্তু ঠিক এই সময়ে এসে কেন তিনি এমন একটি বিস্ফোরক মন্তব্য করলেন? এই পুঞ্জীভূত ক্ষোভের শেকড় খুঁজতে হলে আমাদের ফিরে তাকাতে হবে সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনের দিকে। ঢাকা 17 হল রাজধানীর সবচেয়ে অভিজাত এবং রাজনৈতিকভাবে অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি ভিআইপি আসন। এই আসনে খালেদুজ্জামানের মতো একজন হেভিওয়েট, ক্লিন ইমেজ এবং ব্যাপক জনপ্রিয়তা সম্পন্ন নেতার পরাজয় কোনোভাবেই একটি স্বাভাবিক ঘটনা ছিল না। খালেদুজ্জামানের এই বক্তব্যের অন্তর্নিহিত ইঙ্গিত অত্যন্ত স্পষ্ট। ঢাকা 17 আসনে তাকে জনগণের ভোটে হারানো হয়নি, বরং ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে রাতের অন্ধকারে কিংবা সিস্টেমের ভিতর দিয়ে অত্যন্ত সুকৌশলে তাকে হারিয়ে দেওয়া হয়েছে। সরকার আগে থেকেই ছক কষে রেখেছিল যাতে জামাতের শীর্ষ এবং প্রভাবশালী নেতারা কোনোভাবেই সংসদে গিয়ে কোনো শক্তিশালী অবস্থান বা চাপ তৈরি করতে না পারে। দর্শক, আপনারা জানেন বর্তমানে জাতীয় সংসদে বিএনপি 2/3 বা তার চেয়ে বেশি আসন নিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। বাংলাদেশের সংবিধানের 142 অনুচ্ছেদ অনুযায়ী সংসদে যদি কোনো দলের 2/3 আসন থাকে তবে তারা সংবিধান সংশোধন থেকে শুরু করে যে কোনো বড় বা বিতর্কিত আইন পাশ করার ক্ষেত্রে একচ্ছত্র ক্ষমতার অধিকারী হবে। এক্ষেত্রে অন্য কোনো বিরোধী দলের সমর্থন, দ্বিমত বা মতামতের বিন্দুমাত্র প্রয়োজন হয় না। অর্থাৎ বিএনপি 2/3 আসন পাওয়ার কারণে সংসদে এখন যা খুশি তাই করতে পারবে। খালেদুজ্জামান ঠিক এই জায়গাটিতেই সবচেয়ে বড় একটি আঘাত করেছেন। তিনি প্রমাণ করতে চাইছেন যে বিএনপি এই 2/3 আসন জনগণের ভালোবাসায় পায়নি, বরং আগে থেকেই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে এই আসন সংখ্যা নিজেদের খাতায় নিশ্চিত করে রেখেছিল। কারণ যদি সত্যিকার অর্থে দেশের একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হতো তবে জুলাই আন্দোলনের পর মানুষের যে সেন্টিমেন্ট ছিল তাতে জামায়াতে ইসলামীর নিশ্চিতভাবেই অন্তত 100টির বেশি আসন জয়লাভ করার কথা। আর সংসদে যদি জামায়াতের 100টির বেশি আসন থাকতো তবে সংসদীয় সমীকরণটি সম্পূর্ণ অন্যরকম হতো। যে কোনো আইন পাশ করতে, এমনকি সংসদের কোরাম পূরণ করতে হলেও বিএনপিকে বাধ্য হয়ে জামাতের সাথে আলোচনায় বসতে হতো, তাদের দাবি দেওয়া শুনতে হতো এবং একটি গঠনমূলক আপোষ বা কম্প্রোমাইজ করতে হতো। কিন্তু বিএনপি শুরু থেকেই সেই জবাবদিহিতার পথটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে চিরতরে বন্ধ করে দিয়েছে। এই ইঞ্জিনিয়ারিংয়ের বিস্ময় ফল আজ দেশের প্রতিটি মানুষ দেখতে পাচ্ছে। সংসদে জামায়াতে ইসলামী সহ অন্যান্য বিরোধী দলগুলোর
তীব্র দ্বিমত, ওয়াকআউট এবং বিরোধিতা থাকা সত্ত্বেও বিএনপি তাদের দলীয় এজেন্ডা একতরফাভাবে পাশ করে যাচ্ছে। কারণ এই একটাই, সংখ্যাগরিষ্ঠতার দম্ভ। এই শক্তির অপব্যবহার করেই বর্তমান সরকার আজ গণঅভ্যুত্থানের মূল স্পিরিট বা জুলাই সনদ বাতিল করার মতো ভয়ঙ্কর দুঃসাহস দেখাচ্ছে। জনগণের সরাসরি মতামতের অধিকার বা গণভোট বাতিল করে মানুষের মৌলিক অধিকার কেড়ে নিচ্ছে। খালেদুজ্জামান দেশের মানুষকে বোঝাতে চাইছেন যে সরকার আজ যে এত বড় একটি জনবিরোধী সিদ্ধান্ত নিতে পারছে, এর পেছনের মূল শক্তি হলো ওই জালিয়াতি করে নেওয়া 2/3 আসন। তারা যদি সত্যিকার জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসতো, তবে জুলাই বিপ্লবের শহীদদের সাথে এমন বেইমানি করার সাহস পেত না। এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে চলে আসে। খালেদুজ্জামান কি হঠাৎ করেই কোনো কারণ ছাড়া এমন মন্তব্য করেছেন? রাজনীতির মাঠে এমন ঢিল তো আর বিনা কারণে ছোড়া হয় না। এর পেছনে রয়েছে রাজনীতির মাঠে চলমান এক তীব্র স্নায়ুযুদ্ধ, যা এখন প্রকাশ্য রূপ নিয়েছে। দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে কিছুদিন আগেই খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক সরকারকে অত্যন্ত কড়া ভাষায় হুঁশিয়ার করে বলেছিলেন, বিএনপির ঘাড়ে এখন নতুন করে শেখ হাসিনা স্বৈরাচারের ভূত চেপেছে। মামুনুল হকের সেই যৌক্তিক কথার কোনো গঠনমূলক জবাব না দিয়ে উল্টো প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি ইঙ্গিত করে বসেছেন যে স্বৈরাচারের ভূত নাকি আসলে বিএনপির নয়, বরং বিরোধী দল অর্থাৎ জামাতের ঘাড়েই চেপে বসেছে। প্রধানমন্ত্রীর এই কটাক্ষ এবং অকৃতজ্ঞতামূলক বক্তব্য জামাত শিবিরে রীতিমতো আগুন ধরিয়ে দিয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে জামাতে ইসলামীর হাজার হাজার নেতাকর্মীর এত ত্যাগ আর অবদানের পর সরকার প্রধানের মুখে এমন অবজ্ঞাসূচক কথা আর কোনোভাবেই মেনে নিতে পারেনি তারা। আর ঠিক এই ক্ষোভেরই চূড়ান্ত, মার্জিত অথচ ভয়ঙ্কর রাজনৈতিক জবাব হিসেবে খালেদুজ্জামান এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং তথ্যটি দেশবাসীর সামনে নিয়ে এসেছেন। খালেদুজ্জামান তার এই বুদ্ধিদীপ্ত এবং শ্লেষাত্মক বক্তব্যের মাধ্যমে দেশের আপামর জনতাকে একটি অত্যন্ত কঠিন বার্তা দিয়েছেন। তিনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে যিনি নিজেই ভোট কারচুপি বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতার মসনদে বসেছেন, তার মুখে অন্যদের স্বৈরাচারের ভূত ধরার অপবাদ দেওয়াটা মানায় না। তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি মূলত এটি প্রমাণ করতে চেয়েছেন যে বর্তমান সরকারের এই স্বৈরাচারী মনোভাব, জুলাই সনদকে অস্বীকার করা এবং সংসদে গায়ের জোরে একনায়কতন্ত্র কায়েম করা, এই সব কিছুরই মাস্টারমাইন্ড হলেন স্বয়ং এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং। তিনি ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমেই এই নব্য ফেসিবাদের সূচনা করেছেন, যে মানুষ নিজের আসন থেকে শুরু করে সারা দেশে এভাবে নির্বাচনকে নিজের পক্ষে ম্যানেজ করেছে, তার কাছ থেকে গণ অভ্যুত্থানের আসল মূল্যায়ন আশা করাটাই বোকামি। এমনটি মনে করছেন ডক্টর খালেদুজ্জামান। খালেদুজ্জামানের এই একটিমাত্র মন্তব্যের কারণে দেশের রাজনীতির মাঠ এখন রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে। চায়ের কাপ থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো নীতি নির্ধারণী ফোরামে এখন একটাই আলোচনা, জামাত ও বিএনপির এই প্রকাশ্য ও তিক্ত দ্বন্দ্ব এবার দেশের রাজনীতিকে কোন দিকে নিয়ে যাবে। বিএনপি কি এই 2/3 মেজরিটির দম্ভ নিয়েই দেশ চালাবে, নাকি বিরোধী দলগুলো রাজপথে নেমে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আসল মুখোশ খুলে দিবে? এই প্রশ্নের উত্তর হয়তো আগামী দিনগুলোতেই লুকিয়ে আছে। তবে এটা নিশ্চিত যে খালেদুজ্জামানের এই মন্তব্য সরকারের ভিত্তিকে একটি বিশাল মনস্তাত্ত্বিক ধাক্কা দিয়েছে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় খালেদুজ্জামানকে কি আসলেই ঢাকা 17 আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে হারিয়ে দেওয়া হয়েছে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান এবং যুক্তিপূর্ণ মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।